ওবায়দুল কাদের নিজেও কিন্তু ইন্ডিয়ান মাল খাইয়া খাইয়া অসুস্থ হয়ে গেছে। ভারতকে আমরা যেভাবেই হোক এখান থেকে সরাবো। ভারতে যে ২৬ লাখ নাগরিক চাকরি করে তাদেরকেও আমরা সরাবো এবং তাদের পণ্য আমরা সর্বশেষ পণ্য এখান থেকে বিদায় করব। এইটা ওবায়দুল কাদেরের বাপের ক্ষমতা নাই আটকায় রাখতে পারবে। আমরা এইটা হটাবই। যারা ইন্ডিয়ান পণ্যের প্রতি দরদ দেখাবে তাদেরকে আমরা বলবো তোমরা ইন্ডিয়ান পণ্য খাও, বেশি করে খাও। ওরা কি জানে না ৫২৭টা ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে? ওবায়দুল কাদের নিজেও কিন্তু ইন্ডিয়ান মাল খাইয়া খাইয়া অসুস্থ হয়ে গেছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসলো। এখন বেচারা এখন নিজে অসুস্থ হয়েছে, সে ভাবছে যে আমি হয়েছি, ওরা হবে না কেন? তো জনগণও হোক এইভাবে। এই জন্য ওবায়দুল কাদের ইন্ডিয়ান প্রেমের প্রতি একটা নকল প্রেম দেখাচ্ছে, ওই শেয়ালের মতো। শেয়ালের লেজ কাটা পড়ার পরে এখন সব শেয়ালকে শেয়াল বোঝাচ্ছে লেজ ছাড়াই সুন্দর লাগে, সুতরাং তোমরা সবাই লেজ কাটে ফেলে দাও। তো ওবায়দুল কাদের হলো সেই শেয়াল যে অসুস্থ হয়ে নাগরিকদেরকেও ইন্ডিয়ান পণ্য খাওয়াতে চায়। তো আমরা নাগরিকদেরকে জেলায় জেলায় বুঝাচ্ছি, এটা বুঝতে হবে যে ইন্ডিয়ানরা মোটামুটি একটা অপরিচ্ছন্ন জাতি। তারা অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, নোংরা পরিবেশে থাকতে ভালোবাসে। তাদের ঘর বাড়িও হাইজেনিক না, তাদের ওয়াশরুমও হাইজেনিক না। এবং আপনারা ইউনিসেফের রিপোর্ট হয়েছে যে ৮০%, ৯৩% সম্ভবত বা ৮০% ইন্ডিয়ান নাগরিক ওয়াশরুম ব্যবহার করে না। এবং মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে টাকা দিয়েছে টয়লেট বানানোর জন্য, এরা সেই টাকা চুরি করে অন্য খাতে ব্যয় করেছে। তো এদেরকে কেউ জীবনে জাতি তুলতে পারবে না। এখন সেই দেশের মানুষের বানানো পণ্য যদি আমরা খাই, তাহলে আমরা ওই আনহাইজেনিক পণ্যগুলো খাবো। আপনি কি পণ্যটা খাবেন যারা মানে হাগু করে যেই পানিতে ছুঁচু করে সেই পানি দিয়ে আবার নিজেরা যেই পানি খায়, তাহলে ওই পণ্য বানানোর ক্ষেত্রে ওই পানি ব্যবহার করবে? আমেরিকাতে একটা সিনেমা হলে ইন্ডিয়ান একটা সিনেমা রিলিজ হয়েছে। সেই সিনেমা হলে আমেরিকানরা দেখছে, খুব জনপ্রিয় একটা সিনেমা, সারা ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় হয়েছে, আমেরিকানরা দেখছে এখন। তো সেই সিনেমা দেখার একটা মুহূর্তে সিন আসছে, সকালবেলা পাখি কিচিরমিচির করছে, ইন্ডিয়ানরা ঘুম থেকে উঠছে, দল বেঁধে সেই ঘুম ভেঙে সবাই যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আমেরিকানরা আশ্চর্য হচ্ছে যে একই সময়ে সবাই দল বেঁধে কোথায় যায়। তো তারপরে তারা দেখতে পারলো যে তারা কেউ খেতে, কেউ মূলা খেতে, কেউ জঙ্গলে বিভিন্ন জায়গায় গিয়ে বসে বলছে ওরা বসে কেন, ওরা কী করছে এখানে? তো বলছে তারা এখানে টয়লেট করছে। অদ্ভুত তো, এখানে টয়লেট করছে, তো ওদের টিস্যু কোথায়? ঠিক আছে, কই না ওরা টিস্যু ব্যবহার করে না, তো ওরা মানে পাতা ব্যবহার করছে। তো ভালো কথা, পাতা ব্যবহার করতে পারে, টিস্যু নাই। এরপরে তারা দেখে যে এই লোকগুলো সবাই দল বেঁধে আবার পুকুরে যাচ্ছে। পুকুরে যাচ্ছে কেন? এই ওরা পুকুরে যায় কেন? তো বলছে পরিষ্কার হবে না, ছুঁচু করছে। সেখানে ছুঁচু করার পরে দেখে নামে আবার গোসল করতেছে, সেই পানি আবার মুখে নিয়ে কুলি করছে। তো তা আমেরিকানরা এই বিষয়গুলো নিয়ে তাদের গা রি করা শুরু করে দিচ্ছে। এখন এই যে অবস্থা, এই পর্যন্ত তারা মেনে নিচ্ছে। তারপর দেখতেছে সবাই আবার কলসে করে ওই পুকুরে পানি নিয়ে যাচ্ছে, আর ভাবছে যে এগুলো গাছে দেবে হয়তো বা চাষাবাদের কাজে ব্যবহার করবে বা কোনো কাজে ব্যবহার করবে। তো না, তারা ঘরে রেখে দিয়েছে। এবং ভাত খাওয়ার সময় তারা যে হাত দিয়ে ভাত মাখতেছে, ওই কলসি থেকে পানি নিয়ে খাচ্ছে। তখন আমেরিকানরা সিনেমা হলে বমি করা শুরু করে দিয়েছে। এটা কি অদ্ভুত বিষয়, যেখানে হাগু করলো সেই পানি দিয়ে সূচি করলো, সেই পানি নিয়ে এসে আবার ভাত খাচ্ছে বা খাবার খাচ্ছে। এইটা তো এই মানে একটা এই স্টোরিটা ইন্ডিয়ানদের স্বাভাবিক সামাজিক পরিবেশ তুলে ধরে। এগুলো ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান নাটক, কালচার, এগুলো আপনারা পাবেন। তো আমরা যারা ইন্ডিয়ান পণ্যের প্রতি অতিরিক্ত প্রেম দেখাচ্ছি, জাস্ট একটা ইমাজিন করেন যে আপনাকে এই পণ্যটাই সে খাওয়াচ্ছে কিনা, যা সে নিজে খায়, যা সে নিজে বানায় সেটাই খাওয়াচ্ছে কিনা। আরে ভাই, ইন্ডিয়ান কালচারের মধ্যে এটা আছে যে তারা খাবার প্রসেস করার সময় তারা গঙ্গার জল ছিটায় দেবে, গরুর মূত্র ছিটায় দেবে। তারা এটাকে মানে পবিত্রতা মনে করে, এটাকে তারা পবিত্র মনে করে, যেটা তারা হালাল মনে করে, যদি বলেন হালাল, এবং তারা এটা পুণ্যের কাজ মনে করে। তো ওটা ওদের জন্য পুণ্যের কাজ হতে পারে, কিন্তু এজ এ মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ, এটাকে আপনার জন্য এটা পুণ্যের কাজ বলেন, আপনি এটা খাবেন কিভাবে? হ্যাঁ, এটা হাইজেনিক না। আপনি দেখেন, শুধুমাত্র গরুর মুত না, যে কোনো প্রাণীর প্রস্রাব যথেষ্ট ব্যাকটেরিয়া বহন করে, যথেষ্ট জীবাণু বহন করে, প্রত্যেকটা প্রাণীর প্রস্রাব। তাহলে এটাকে যখন আপনাকে ফুড হিসেবে আপনার হলো মানে মিশাই দিচ্ছে, তখন আপনাকে সেই জিনিসটা খাওয়াচ্ছে।
এগুলো এগুলো আমরা কাকে বুঝাতে পারি না। কিন্ডার জয় চকলেট 2007 সাল 6 সাল, আর এক দফায় 13 সালে 9 সালে নিউজ হয়েছে এই চকলেটগুলো নিয়ে, যে এগুলোতে মানে একটা আলাদা কোডিং ব্যবহার করে, যে কোডিংটা ক্যান্সারের জন্য কার্যকরণ। তো এই চকলেটগুলো আমরা যারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, তাহলে আমি বাচ্চাকে কি খাওয়াচ্ছি? আমি নিচ্ছি আদর করে একটা চকলেট, দিচ্ছি চকলেট, কিন্তু সে খাওয়ার পরে কি খাইলো আসলে? অসংখ্য বাচ্চা ক্যান্সার আক্রান্ত, আমরা অনলাইনে ছবি দেখি, ভিডিও দেখি। এই বাচ্চাগুলো কি এই চকলেট দ্বারা আক্রান্ত হয়নি বলেন? তাই না? আমাদের অসংখ্য নাগরিক নিয়মিত ক্যান্সার আক্রান্ত হচ্ছে, মুখ বেঁকে যাচ্ছে, চোখ বেঁকে যায়, আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়মিত হচ্ছে। তাহলে এগুলো কই থেকে আসছে? এই ক্যান্সারের উপাদানগুলো এগুলো কি প্রাকৃতিকভাবে আসছে বলেন? আমরা কি এতটুকু ক্যান্সার দ্বারা প্রভাবিত হতাম? আমরা যত বেশি ইন্ডিয়া দ্বারা প্রভাবিত হয়েছি, যত বেশি ইন্ডিয়ান গুডস কিনেছি, তত বেশি ক্যান্সারের দিকে ঝুঁকে পড়ছি। আপনি রেট দেখেন না, দেখেন আমরা তো এতটা নির্ভরশীল ছিলাম না, এগুলো ধীরে ধীরে নির্ভরশীল করে ফেলেছে। ভাই আমার এখানে ইন্ডিয়ান সাজনে ডোটা আনছে, ইন্ডিয়ান কচুলতি আনছে, কচু আনছে।